একটা ট্রেন্ড আসলে মধু মধু ট্রেন্ড আইলো, আমরা একটা ভেদু ফাড়াই লাইলাম। আমি যদি আন্দোলনের ডাক দেই অনেক মানুষ আসবে, অনেক মানুষ আসবে। গাইস গুগল ম্যাপে যে সার্চ করছিলাম ফিলিস্তিন লিখে, তারপর দেখেন ফিলিস্তিন আর আসলো না। আমাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে। ভাই বিশ্বাস করেন এখন আমার নিজের উপরে আমার ঘৃণা হয়, কারণ আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি তাই নাকি আমাদের এই সোনার বাংলাদেশে আমার জন্ম হয়েছে এটাই আমার ভুল ছিল। হ্যাঁ আমি না হয় চুপ করলাম, আমি না হয় চুপ থাকলাম একদিন, 2 দিন, 1 সপ্তাহ কিংবা 1 মাস, কিন্তু যেই মহান আল্লাহ তাআলা আমাকে মুসলমান হিসাবে সৃষ্টি করছে সে যখন আমাকে প্রশ্ন করবো তুই সবকিছু দেখলি সবকিছু জানলি, তো চোখের সামনে ফিলিস্তিনি ভাই বোনদের নির্মম ভাবে মৃত্যু হলো ইহুদিদের হাতে, তখন তুই কি করছিস? এই প্রশ্ন শুধু আমাকে নয় প্রত্যেকটা মুসলমান ভাই বোনকে আল্লাহ তাআলা করবো, তখন তোমার আমার নীরবতা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? হাজার হাজার লক্ষ লক্ষ আমার মুসলমান ভাই বোনদের নির্মম ভাবে মৃত্যু হইতেছে, আর আমরা এদিকে হতভাগা বাঙালি আমরা নাকি মুসলমান, আমরা এগুলো সবই দেখতেছি আর প্রতিবাদের নাম করে দোকানপাটে লুটপাট করতেছি। আমাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে, যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না। এদের তো পারিবারিক শিক্ষাটাই নাই, তাহলে ইসলামের শিক্ষা থাকবে কিভাবে? আমাদের ইসলাম আমাদেরকে কখনো চুরি, ছিনতাই, ডাকাতি, কারো উপরে জুলুম করা এগুলো কখনো শিখায় নাই, আর যারা এই নিকৃষ্ট কাজগুলো করতেছে তারা তো কোনো মানুষের ভিতরেই পড়ে না। ঠিক বলেছো। একটা ট্রেন্ড আসলে মধু মধু ট্রেন্ড আইলো, আমরা একটা ভেদু ফাড়াই লাইলাম। গোটা জেনারেশন এখন পড়ে আছে বরবাদ মুভি নিয়ে, অথচ আমাদের মুসলমান ভাই বোনদের নির্মম ভাবে মৃত্যু হইতেছে, এটার প্রতিবাদে আমি কোনো মুসলমানকে দেখতেছি না। জাগো মুসলমান জাগো, একসাথে সবাই প্রতিবাদ করো। আর তোমরা এই ভিডিওটা দেখতেছো তার মানে এটা নয় যে তোমরা কিছুই করতে পারবে না। দেখো তোমরা যারা এই ভিডিওগুলো দেখতেছো এই ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছায়, কারণ যে যেখানে থাকুক না কেন আমরা সবাই যেন একসাথে প্রতিবাদ করতে পারি। দেখো আমার চ্যানেলে আগে থেকে 2টা গাইডলাইন স্ট্রাইক আছে, আরেকটা যে কোনো সময় আসতে পারে, এমনকি এই ভিডিও থেকেও আসতে পারে, তো এর জন্য আমি আরেকটা সেকেন্ড চ্যানেল খুলে রাখছি। আমার কলিজার ভাই ব্রাদার তোমরা যারা আমাকে মন থেকে ভালোবাসো, আমার ভিডিওগুলো যারা পছন্দ করো তাদেরকে বলতেছি পিন কমেন্টে আমার সেকেন্ড চ্যানেলের লিংক দেওয়া আছে, এখনই যাওয়া সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কালকে থেকে আজকে পর্যন্ত আমি জানলামই না, আমার ফ্রেন্ড লিস্টে তেমন ভালোভাবে কেউ পোস্টই দিল না যে আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে একটু বাইরে ছিলাম, কালকে আমাদের এই জায়গায় ঝড় তোমার কারেন্ট ছিল না, তারপর আমি যতক্ষণ সময় ছিলাম আমি জানলামই না যে মানে আমাদের এই জায়গায় কোন জায়গায় আন্দোলনটা হবে। ভাই আমি আসলে বুঝলাম না তোমরা কি করতেছো। তোমরা এক আবু সাঈদের জন্য বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে পারছো, কিন্তু এখন লক্ষ কোটি মানুষের বিপদে তোমরা কি পারবা না ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে? साला ये दुख का खत्म नहीं होता बे। যেই দেশে বন্যা হলে দাম বেড়ে যায় চিরামুড়ি আর লাইফ জ্যাকেটের, সেই দেশে ফিলিস্তিনের পতাকার দাম 500 হলে ক্ষতি কিসের? কালকে কিয়ামত হবে শুনলে বেড়ে যাবে কাফনের কাপড়ের দাম। মনে নেই করোনার সময় অক্সিজেন আর মাস্কের কিভাবে বেড়েছিল দাম? সবাই বলে এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, আমি বলি ক্ষতি কি তাতে? যেই আবেগ কাজে লাগে মুসলমান ভাইদের জীবন বাঁচাতে। ইসরায়েলের কাছে ফিলিস্তিনের মুসলিমরা আজ বড্ড অসহায়, নবজাতক থেকে শতর্ধ বৃদ্ধের জীবনের কোনো নিশ্চয়তা নাই। ধর্মীয় জ্ঞান, আবেগ এবং ধর্ম ব্যবসা নিয়ে তর্ক করার সময় এখন নয়। আমরা মুসলিম বিশ্ব আওয়াজ তুললে ইনশাআল্লাহ হবে ইসলামের বিজয়। দেখো কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন কিয়ামতের আগে ফিলিস্তিনে এইভাবে যুদ্ধ হবে। হ্যাঁ ভাই কোরআনে আল্লাহ তাআলা আরো বলেছেন এই যুদ্ধের শেষে জয় কিন্তু ইসলামেরই হবে। তাই আমি আবারও বলতেছি জাগো মুসলমান জাগো, ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে সবাই একসাথে যুদ্ধ করো, কারণ এই যুদ্ধের শেষে জয় কিন্তু মুসলমানেরই হবে। আমরা আমাদের ইমানি শক্তি নিয়ে জিহাদের তামান্না বুকে ধারণ করে এক ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবো, বাসায় মা বোনদেরকে বলবো তারা কান্নাকাটি করে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবে। আমি রাষ্ট্রপ্রধানকে বলতে চাই শুধু ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে এই ইসরায়েলের পুরা বয়কট করতে হবে, করতে হবে, করতে হবে। আমাদের দেশের কিছু জ্ঞানী মানুষ বলে আমরা যদি ইসরায়েলি পণ্য বয়কট করি তাহলে আমরা খাবো কি? তো এই কথা বলা মানুষদের জন্য আমি শুধু এই ভিডিওটা দেখাইতে চাই। তাদের এই পণ্য না খাইলে কি খাবো? খাওয়ার মতো তো মার্কেটে কোনো কিছু নাই, এরকম কথা বলেন অনেক মুসলমানরা, তাদের জন্য এই ভিডিওটা। এই দেখেন এটার এগেইনস্টে কতগুলো আছে যেগুলো আপনি খাইতে পারেন এজ মুসলিম। এটা খাইতে পারেন দেশীয় পণ্য, স্পিড, আরসি, তারপরে কি ফ্রুটিকা, এরপরে এখানে আছে কি পাওয়ার, লেমন, তারপরে এটা কি মুজু। এটা তো মোটামুটি সবাই জানেন এই সবগুলো। তো এই একটার এগেইনস্টে কতগুলো আছে জানেন? এগুলো আপনারা চুজ করতে পারেন। তার পাশাপাশি এখন আসেন অন্যান্য জিনিস, ইকুইফের পানি তো এখন যেখানে যায় সেখানে দেয়। এটার এগেইনস্টে কি ফ্রেশ পানি কি ভালো না? দেশীয় পণ্য নাম পানি আছে, এটাকে আমরা ব্যবহার করতে পারি না, আছে না? তাদের এগেইনস্টে ভালো জিনিস আমাদের। তারপরে দেখেন হ্যান্ড ওয়াশের কথা বলবেন, হ্যান্ড ওয়াশ তাদের
কি লাইফ বয়, এটা এগেইনস্টে দেখেন তো আছে না আমাদের এখানে লাইফ গার্ড, দেখিস না লাইফ গার্ড আছে না, এটা চাইলে আমরা ব্যবহার করতে পারি না, ইচ্ছা শক্তি লাগবে। তো গাইস আমরা আজ থেকে ইসরায়েলের সকল পণ্য বয়কট করব, আমরা এখন থেকে ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, আর গাইস অবশ্যই আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।